জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ডক্টর ইউনূসের নতুন স্বপ্ন, নতুন দল জামায়াতের রাজনীতি। এবারে থাকছে মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত 2, অস্ত্রসহ আটক 5। আরও জানাবো কাফির বিপ্লবী সরকারের ডাক প্রত্যাহার, সিআইডির তদন্ত শুরু। এদিকে রাজবাড়ীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। আরও থাকছে আজ 21শে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দিব যুবলীগ কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা। সবশেষে জানিয়ে দিব পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে 1 কিলোমিটার টেনে নিয়ে গেলেন চালক। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ডক্টর ইউনূসের নতুন স্বপ্ন, নতুন দল জামায়াতের রাজনীতি। নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে বলা হয় স্বপ্নিক মানুষ। তিনি স্বপ্ন দেখেন, বাস্তবায়ন করেন এবং স্বপ্ন দেখান। স্বপ্নিক হিসেবে তিনি দৃঢ়চেতা, আত্মবিশ্বাসী এবং লড়াকু। তিনি এখন নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স নিয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার স্বপ্ন দেখছেন। অন্যদিকে তেজদীপ্ত একদল স্বপ্নবাজ তরুণ রাষ্ট্র সংস্কারের লক্ষ্য পূরণে নিজেরাই প্রতিষ্ঠা করতে যাচ্ছেন একটি রাজনৈতিক দল। নতুন দলের উদ্যোক্তাদের প্রত্যাশা, তারা আগামী নির্বাচনে অংশ নেবেন, বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হয় সরকার গঠন করবেন, পাল্টে দেবেন দেশ। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পোর খাওয়া রাজনৈতিক দল। দলটির অতীত কর্মকাণ্ডের কারণে তাদের কিছু নেতাকে ঝুলতে হয়েছে ফাঁসিতে। অনেকে কারারুদ্ধ ও পরবাসী জীবন কাটিয়েছেন। এ দলকে জঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত করতে ইসলাম ও দাড়ি টুপি বিদ্বেষ একটি বিশেষ মহল বরাবরই তৎপর ছিল। সেই তাদের সঙ্গেই দলটির নতুন সংখ্যকে দেশের আকাশে দুর্যোগের কালো মেঘ বলছে রাজনীতি সচেতন মহল। 16 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে একটি স্বপ্ন দেখানো বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। এটার ব্যবহার শুরু করলে তখন শিকল দিয়ে আমাদের অর্থনীতি কেউ বেঁধে রাখতে পারবে না। এ সম্ভাবনার যৌক্তিক কারণ ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা বলেন, নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সের সঙ্গে রয়েছে বাণিজ্যের অমিত সম্ভাবনা। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত 2, অস্ত্রসহ আটক 5। রাজধানীর মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত 1টার দিকে ঘটনা ঘটে। ঘটনায় 5 জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করছে যৌথ বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের সাদ উদ্যান এলাকায় ছিনতাই এর প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক 12:30টার দিকে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির 2 পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির উপর অতর্কিত গুলি চালায়। আভিযানিক এই দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং 5 জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের উপর থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করে। আটককৃত ব্যক্তিদের নিকট হতে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাফির বিপ্লবী সরকারের ডাক প্রত্যাহার, সিআইডির তদন্ত শুরু। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বুধবার বিষয়টি নিজেই সাংবাদিকদেরকে অবগত করেছেন। নুরুজ্জামান কাফি বলেন, আমার দেওয়া 7 দিনের আলটিমেটামের সময়সীমা শেষ হলেও ঘটনার কোনো সমাধান হয়নি। এর ফলে এই মামলাটি সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তাই আমি এ সিদ্ধান্তের বিষয়ে আরও সময় নিয়েছি। তিনি আরও বলেন, আর মাত্র 2 দিন পর 21 ফেব্রুয়ারি। এই দিনটি সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি আপাতত সময় নেব। তবে আমি আগামী রোববার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে নতুন সিদ্ধান্ত জানাবো।
এর আগে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাফির বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কাফি ঘটনাটি সরকারের কাছে দ্রুত সমাধান চেয়ে 7 দিনের আলটিমেটাম দেন এবং যদি এই সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করা হয় ও বাড়ি পুনর্নির্মাণ না করা হয় তাহলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন। রাজবাড়ীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ীতে খানখানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মুস্তফা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার রাতে আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহফুজ ইসলাম যুগান্তরকে বলেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত 2 অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় 87 জনের নাম উল্লেখ সহ 150 থেকে 200 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় 87 নম্বর আসামি খানখানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান মুস্তাক। বুধবার রাত 8টার দিকে খানখানাপুরে আরিফ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ 21শে পদক প্রদান করবেন ডক্টর ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে কর্তৃত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর 18 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে 21শে পদক প্রদান করা হবে। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহম্মদ ইউনূস। পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে। গত বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ এ তথ্য জানান। এবারের 21শে পদক প্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান। যুবলীগ কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা। চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ হাসান নামের এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। গতকাল 19 ফেব্রুয়ারি রাত 11:30 নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকাল 4টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আহমেদ হোসেন মেম্বারের বাড়িতে অবস্থানকালে বেশ কয়েকজন দুর্বৃত্তরা মোহাম্মদ হাসানকে ঘর থেকে টেনে বের করে বেধড়ক মারধর করে। পরে তাকে পাশের গ্রাম পলোয়ান পাড়ায় ফেলে রেখে যায়। সন্ধ্যা 7টার দিকে স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী জিনু আক্তার তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে 1 কিলোমিটার টেনে নিয়ে গেলেন চালক। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশা জব্দ করতে গেলে পুলিশ সদস্যকে ঝুলিয়ে 1 কিলোমিটার নিয়ে চলে যান চালক। বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যৌনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালককে আটক সহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আটককৃত অটোরিকশা চালক জনি আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হাবিরবাড়ি গ্রামের মোহাম্মদ আহমেদ আলীর ছেলে। তিনি মাওনা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল কমল দাসকে অটোরিকশায় ঝুলিয়ে 1 কিলোমিটার টেনে নিয়ে যান। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।